আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ভয়েস অফ আব্দুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আব্দুল্লাহ বলতেছি। পৃথিবীর যে যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম। আজ বাংলাদেশের বর্তমান যে পরিবেশ পরিস্থিতি, রাজনৈতিক দলগুলা অতি নিষ্ঠুর লেভেলে চলে যাচ্ছে দিন দিন। কিভাবে দেখেন, আজ গাইবান্ধা বিএনপি দুই গ্রুপের মধ্যে এখানে দুজন হত্যা হয়েছে। অন্যদিকে মেহেরপুর, সেখানেও বিএনপি দুই গ্রুপের মধ্যে একজনকে হত্যা করা হয়েছে। বরগুনাতে, সেখানেও বিএনপি দুই গ্রুপের মধ্যে হত্যা, মারামারি, কাটাকাটি, রাহাজানি, জোর জবস্তি এগুলা প্রতিদিন বেড়েই চলেছে। আজ আমি বাংলাদেশের মানুষের কাছে প্রস্তাব রাখতে চাই, আজ আপনারা যারা ট্যাগ লাগিয়েছেন, মাননীয় শেখ হাসিনাকে বলেছেন যে স্বৈরাচার, ফেসিবাদ, বিভিন্ন ধরনের ট্যাগ আপনারা লাগিয়েছেন, এবং 2025 সালে 1 তারিখ যে বইয়ের মেলা, যে বইয়ের আনন্দ, প্রত্যেকটি স্কুল এবং গ্রাম অঞ্চলে, শহরে বইয়ের যে একটা আলোড়ন তৈরি হয়, সেখানে কিন্তু এই ইউনুসগঞ্জ সরকার বই পৌঁছাতে পারে না, এখানে ব্যর্থ হয়েছে। আজ আমি বলতে বাধ্য হচ্ছি, 2025 সালে 1 তারিখে যে বই যে না পাওয়ার যে আকাঙ্ক্ষা বাচ্চাদের, সেটি কিন্তু অত্যন্ত দুঃখজনক। আজ বাংলাদেশের যে বর্তমান পরিবেশ পরিস্থিতি, যেভাবে হত্যা, খুন, মারামারি, লুটপাট, রাহাজানি চলছে, সেটি কিন্তু বিগত মাননীয় শেখ হাসিনা সরকারের আমলে এই 15 বছর কিন্তু এরকমটা হয় নাই। আপনারা কিন্তু কেউ এভাবে বলতে পারবেন না। কিসের আশায়, কিসের জন্য আজ আপনারা এভাবে একটি সাধারণ দেশকে ধ্বংস করে দিয়ে মানুষের মধ্যে মারামারি, কাটাকাটি, মারামারি, হানাহানি আপনারা ঢুকিয়ে দিয়েছেন? এই সমন্বয়করা তা করেছে। আজ আমি সমন্বয়ক শব্দটি শুনতে মানুষ ভয়ে এবং বিভীষিকা রূপ তৈরি করে যাচ্ছে। মানুষের মধ্যে শান্তি একেবারে নাই বললেই চলে। আপনি যেদিকে তাকাবেন সেদিকে আন্দোলন আর আন্দোলন। কেন এত আন্দোলন? এই ডিজিটাল যুগে কেউ কি এভাবে আন্দোলন করে খাওয়ার জন্য, ক্ষমতার জন্য, লুটপাটের জন্য? একটি অত্যন্ত নিন্দনীয় বিষয়। এই বাংলাদেশের মানুষ যেভাবে এই দেশকে স্বাধীন করেছিল রক্তের বিনিময়ে, আজ তারা মানুষকে রক্ত মারিয়ে, রক্ত বের করে তারা দেশকে আবার রাজত্ব করতে চায় একদল মহল। বাংলাদেশের মানুষের আজ যে এই ক্লান্তি লগ্নে, যে মানুষের ক্ষমতা, মানুষের কাজ কর্ম সবকিছু কেড়ে নিয়েছে এই সমন্বয়করা। এই সমন্বয়ক বাংলাদেশের একটি অভিশপ্ত নাম। এই সমন্বয়ক রীতিমতো একটি ভয়ঙ্কর রূপে ধারণ করছে। তাদের ফেসিস্ট এত রূপে বৃদ্ধি পাচ্ছে, তারা সকালে সমন্বয়ক, দুপুরে শিবির, সন্ধ্যায় তারা ছিনতাইকারী, রাত্রে তারা লুটপাট করে। এই হচ্ছে সমন্বয়কের বৈশিষ্ট্য। তাই আমি বাংলাদেশের মানুষের আজ যে এই কষ্টের সময় আপনাদের যে দিন চলার যে একটি প্রতিশ্রুতি, সেটি অত্যন্ত দুঃখজনক হয়ে পড়েছে। আজ আমি বাংলাদেশের মানুষের কাছে আহ্বান রেখে যাচ্ছি, হয়তো আমার এই ভিডিওটি কিছু মানুষের কাছে ভালো লাগবে, কিছু মানুষের ভালো লাগবে না, কিন্তু আজ আমি বলতে চাই, গত 15 বছরে মাননীয় শেখ হাসিনা সরকারের আমলে যে পরিবেশ পরিস্থিতি হয়েছিল, আপনারা কি সেগুলা বুঝতে পারছেন এখন বর্তমানে কি হচ্ছে? সেই ধারাবাহিকতায় আমি আপনাদেরকে আজ স্যালুট জানাই। আপনারা আবার ফিরে আসুন, মাননীয় শেখ হাসিনা হাতকে শক্তিশালী করুন, দেশকে ভালোবাসুন, আবার আপনারা তাকে জয়যুক্ত করুন। আপনাদের সোনালী দেশ আবার আপনাদেরকে ফিরিয়ে দেওয়া হবে। তাই আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরে কোনো ভিডিওতে, ইনশাল্লাহ।